প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরিয়ে দিলে তদন্তের নামে সময় নষ্ট না করে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি করলেন এনবিআর চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কাউকে খাতির করে ট্যাক্স ছাড় দেয়া বা কারো উপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেয়া হবে না। আগামী বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে হাজির হয় প্রায় ডজন ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ ছিল রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়ার কোনো বিকল্প নেই। কাউকে বিশেষ সুবিধা আর কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া চলবে না। যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা যদি নেটে না আসে, ওইদিকে আমার দেশ চালানোর জন্য ট্যাক্স বাড়াইতে হবে। তা আমি তো হয় আপনাকে ভয় দেখাবো, নাইলে আপনাকে আদর করবো, নাইলে আপনাকে চা খাওয়াই বলবো যে ভাই আপনি আরো দেন। যে ট্যাক্স দেওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব, এবং ট্যাক্স না দিলে আমাদের কি ধরনের সমস্যা হয় এটা একটু কাইন্ডলি ওদেরকে বুঝতে হবে। চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। 18 কোটি মানুষের জন্য এগিয়ে আসতে হবে। অনুরোধ জানান দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরতে ব্যবসায়ীদের এগিয়ে আসার। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নিচের লেভেলের এই প্রবলেমগুলো যদি হয়, আমার মনে হয় খুব কুইক ড্রাস্টিক কিছু অ্যাকশন নিতে হবে। আমি তো বলেছি, এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে, আমরা কোনো রকমের কোনো তদন্ত, কোনো ঝগাঝাটি, কোনো কিছুর মধ্যে যাব না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারিরও নির্দেশ দেন তিনি। তোমাকে যদি ট্যাক্স অফিসার বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।